হচ্ছে, ঠিক আছে? মানে এবিসিডি শিখছি, কিন্তু সারা ক্লাস 12 শুধু হাতে খড়ি হবে না, কদিন পরে এগুলো দিয়ে রচনা লিখতে হবে, ঠিক আছে? তার জন্য তোকে বেসিকটা জানতে হবে। অ্যালাইলিক, অ্যালাইলিক মানে কি লেখে? অ্যালাইলিক মানে হচ্ছে ডাবল বন্ডের পরের কার্বনকে বলে হচ্ছে অ্যালাইলিক কার্বন। ভালো করে দেখা, ডাবল বন্ডের পরের কার্বন, যে কার্বনের সব সিঙ্গেল বন্ড, সেই কার্বনকে বলা হচ্ছে অ্যালাইলিক কার্বন। মনে থাকবে, ডাবল বন্ডের পরের কার্বন, যে কার্বনের সব হচ্ছে সিঙ্গেল বন্ড, তাকে বলে হচ্ছে আমার অ্যালাইলিক কার্বন। ডাবল বন্ডের পরের কার্বন, যে কার্বনের সব হচ্ছে সিঙ্গেল বন্ড, সেই কার্বনকে বলা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ক্লিয়ার? ডাবল বন্ডের পরের কার্বন, যে কার্বনের সব হচ্ছে সিঙ্গেল বন্ড, তাকে বলা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলাম। কি পড়েছিলাম বলতো? sp3 হাইব্রিডেশন, sp2 হাইব্রিডেশন, sp হাইব্রিডেশন, সংকরায়ন বেসিক্যালি পড়েছিলাম। তাহলে যদি তোর ক্লাস 11-এ সেই পার্ট মনে থাকে, বা বাড়ি গিয়ে যদি বই উল্টাস দেখতে পাবি, sp3 সংকরায়ন মানে কী ছিল বলতো? কার্বনের sp3 মানে সব সিঙ্গেল বন্ড। তার মানে সোজা কথা, এইটাকে তুই এইভাবে বলতে পারিস, ডাবল বন্ডের সাথে লেগে থাকা sp3 হাইব্রিডাইজড কার্বনকে বলে হচ্ছে অ্যালাইলিক কার্বন, ঠিক আছে? ডাবল বন্ডের সাথে লেগে থাকা sp3 হাইব্রিডাইজড কার্বনকে বলে হচ্ছে অ্যালাইলিক কার্বন। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অ্যালাইলিক কার্বন, বুঝলি তো? এবারে চল, আমি অ্যালাইলিক কার্বনে লাগিয়ে দিলাম হচ্ছে একখানা হ্যালোজেন লাগাচ্ছি, কারণ আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টার পড়ছি। হ্যালোজেন লাগালাম, বাকিগুলোকে আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। তাহলে বল, এই ফার্স্ট কার্বনে কটা হাইড্রোজেন লাগবে বল? দুটো এক্স্যাক্টলি। পরের কার্বনে কটা লাগবে? একটা, তো দিলাম একটা। ওই কার্বনে কটা লাগবে? উপরে একটা আর এখানে একটা, ঠিক আছে? তাহলে আমার এবার ভালো করে তাকা, এই যে গ্রুপটা পেলাম CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, একটা হাত ফাঁকা, দেখতে পাচ্ছিস? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, একটা হাত ফাঁকা। এই গ্রুপটাকে বলে হচ্ছে অ্যালাইল গ্রুপ। এই গ্রুপটাকে বলে অ্যালাইল গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপটাকে বলে কি? অ্যালাইল গ্রুপ। বাংলা বানান কি? অয়জফলা আকার, লয় আকার, হস্যি ল, ঠিক আছে? তাহলে অ্যালাইল গ্রুপ কোনটা? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, একটা হাত ফাঁকা। এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইল গ্রুপ। হয়েছে? এটা বুঝতে পেরেছি, অ্যালাইল গ্রুপ। তাহলে বলতো, অ্যালাইল ব্রোমাইডের ছবি আঁক খাতায়, অ্যালাইল ব্রোমাইডের ছবি আঁক, অ্যালাইল ব্রোমাইড। অ্যালাইল ব্রোমাইড এঁকেছিস? কী হয়েছে? মিলিয়ে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড বিআর, তাই তো? এটাই হচ্ছে মানে অ্যালাইল ব্রোমাইড হয়েছে। ওকে, বুঝেছিস? তাহলে আমি চিনলাম হচ্ছে অ্যালাইলিক কার্বন চিনেছি, অ্যালাইল গ্রুপও চিনেছি। পরেরটা লেখ, 3 নম্বরটা লেখ, ভিনাইলিক। ভিনাইলিক, ভিনাইলিক বাংলা বানানো হচ্ছে ভয়হস্যি দন্তের আকার, হস্যই লয়হস্যি ক, ঠিক আছে? ভিনাইলিক, 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 ঠিক আছে? ভিনাইলিক লিখেছিস? আচ্ছা, ভিনাইলিক মানে কি? মনে রাখবি সোজা কথা, ডাবল বন্ডের কার্বনগুলোকেই বলে হচ্ছে ভিনাইলিক কার্বন। ডাবল বন্ডের কার্বনকেই বলে হচ্ছে ভিনাইলিক কার্বন। তার মানে এটাই হচ্ছে আমার ভিনাইলিক কার্বন, বুঝলি? ডাবল বন্ডের কার্বনকেই বলে ভিনাইলিক কার্বন, ডাবল বন্ডের কার্বনকেই বলে ভিনাইলিক কার্বন। তাহলে এইবারে চল, আমি ভিনাইলিক কার্বনের সাথে একটা ধর আমি লাগিয়ে দিলাম হচ্ছে হ্যালোজেন। এটা ধর আমি হ্যালোজেন লাগালাম, কারণ আমি হ্যালো অ্যালকেন পড়ছি। আর বাকি হাতগুলোকে ধর আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। তাহলে বল, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? দুটো। আর ওই কার্বনে একটা, এক্স্যাক্টলি। দেখ, এই যে গ্রুপটা আমি পেলাম না, CH2 ডাবল বন্ড CH, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম হচ্ছে ভিনাইল গ্রুপ, বুঝলি? এই গ্রুপটার নাম হচ্ছে ভিনাইল গ্রুপ। ক্লিয়ার? CH2 ডাবল বন্ড CH, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম হচ্ছে কি আমার? ভিনাইল গ্রুপ। ওকে, তাহলে কিন্তু ভিনাইল গ্রুপ চিনতে পেরেছিস তো? কারণ পরীক্ষাতে কিন্তু ভিনাইল অ্যালকোহল আসে। ভিনাইল অ্যালকোহলের তাহলে বল ছবি কী হবে? ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড OH, ঠিক আছে? ভিনাইল অ্যালকোহল। আরেকটা আছে, তুই তোদের পলিমার চ্যাপ্টার আছে, ওই যে মুখস্থ করার চ্যাপ্টার। পলিমার তো ভয়ঙ্করভাবে মুখস্থ করা, স্ট্রাকচার মনে রাখতে হবে। একটু পলিমার চ্যাপ্টারটা খুলে দেখবি, ওর মধ্যে স্ট্রাকচার তোকে প্র্যাকটিস করতে হবে কিন্তু ওর মধ্যে। এনিওয়েজ, যাই হোক, তো পলিমার চ্যাপ্টারে তোর একটা পলিমার আছে, পলিভিনাইল ক্লোরাইড। শুনেছিস? পিভিসি, পিভিসি নাম শুনেছিস? পিভিসি পাইপ, এক্স্যাক্টলি পিভিসি পাইপ,
তো পিভিসি পাইপ কীভাবে বানায় বলতো? পিভিসি পাইপ হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমার, ভিনাইল ক্লোরাইডের পলিমার। এখানে লাগবে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, এখানে লাগবে ক্লোরিন, তাহলে এটা কী হলো বলতো? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড Cl হয়ে গেল, ভিনাইল ক্লোরাইড। ওইটা আমার বারবার ধর রিপিট যদি হয়ে থাকে তাহলে আমার হবে হচ্ছে পিভিসি, ঠিক আছে। তাহলে পিভিসি পাইপ ভিনাইল ক্লোরাইড কিন্তু আমার পলিমার চ্যাপ্টারে আছে, তুই চাইলে এখন বই খুলে দেখে নিতে পারিস, বোঝা গেল? ভিনাইল ক্লোরাইড পিভিসি বার কর, পলিমার চ্যাপ্টার বার কর, একবার দেখে নে এখন, কারণ তোকে তো কদিন পরে পড়তে হবে, চাইলে এখনই মার্ক করে রাখ। একদম পলিমার চ্যাপ্টারটা বার কর, পলিমার চ্যাপ্টারের একদম লাস্টে চলে যা, পলিমার চ্যাপ্টারের একদম লাস্টে চলে যা। পলিমার চ্যাপ্টার তোর বইয়ের একদম শেষ দিকে আছে, ঠিক আছে। পলিমার চ্যাপ্টার বার কর বইয়ের, বার করেছি, একদম লাস্টে চলে যা, পলিমার চ্যাপ্টারের একদম লাস্টে চলে যা, পলিমার চ্যাপ্টারের একদম লাস্টে, পলিমার চ্যাপ্টারের একদম লাস্টে মানে কি? কোশ্চেন অ্যান্সার যেখানে স্টার্ট হচ্ছে তার ঠিক আগে, পলিমার চ্যাপ্টার শেষ হয়ে কোশ্চেন অ্যান্সার যেখানে স্টার্ট হয় তার ঠিক আগে এক বিশাল বড় ছক করে সবার মনোমার পলিমারের ছবি আছে। হ্যাঁ পেয়েছিস একদম, ওই তো সৌম্যজিৎ পেয়েছিস, ঠিক আছে। তোর নাম সৌম্যদীপ, তো সৌম্যদীপ, আরে সৌম্যজিৎ বলে আরও অনেকে আছে তো ওই জন্য গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে। এনে সৌম্যদীপ দেখ, সৌম্যদীপ পেয়েছে, এটা বেসিক্যালি বিশাল বড় ছক, হ্যাঁ পেয়ে গেছি ওইটাই। ওই ছকের মধ্যে দেখ তোর আছে হচ্ছে পিভিসি, খুঁজে পাচ্ছিস? দেখ তো আছে পিভিসি, দেখ দেখছিস পিভিসি, দেখ পিভিসির মনোমারটার নাম লেখা আছে না, মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড, দেখ ছবিটা আঁকা আছে এটাই, দেখ CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড Cl। ওটা এখনই মার্ক করে রাখ, তোকে পড়তে হবে কদিন, উচ্চ মাধ্যমিকে এসছে, ঠিক আছে। তোকে কী আঁকতে হবে জানিস তো? তোকে জিজ্ঞেস করবে পিভিসি পলিমারটির মনোমার এককটি আঁকো বা সংকেত লেখো, তাহলে আঁকবো তখন। আর ওই পিভিসির ব্যবহার দেখ লাস্টের দিকে পাবি, তুই ব্যবহার অনেকগুলো আছে, একটা ব্যবহার পড়বি, হ্যাঁ পলিমার ব্যবহার একটা পড়বি, এগুলো কিন্তু তোকে পড়তে হবে। পিভিসি আছে, তারপর দেখ টেফলন আছে, PTFE আছে, নাইলন 66 আছে, নাইলন 2 অনেকগুলো পড়বো, এখনও সব কিছু মার্ক করছি না, তাহলে আমি তোকে পিভিসিটা দেখিয়ে রাখলাম, বুঝতে পেরেছিস তো? তাহলে পিভিসি আমি করবো হ্যালো অ্যালকেনের অ্যাপ্লিকেশন, বেসিক্যালি ওখানেই থাকবে, তাহলে ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এইবারে এই ছিল হচ্ছে আমার আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট টাইপ অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আর আইসি গ্রুপস। তাহলে আমাকে বল দেখি, এটা যেটা মার্ক করছি এই কার্বনটা, ওই যে গ্রুপগুলো বললাম না, বেনজাইলিক, অ্যালাইলিক, ভিনাইলিক, বল দেখি তাহলে এই কার্বনটা কী টাইপের হবে? অ্যালাইলিক, এক্স্যাক্টলি অ্যালাইলিক। আচ্ছা অ্যালাইলিক কেন হলো? তার কারণ ফার্স্ট অফ অল এখানে যে কার্বন আছে সেটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা না, এখানে কার্বন আছে, ঠিক আছে। এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন লেগে আছে বল, কটা হাইড্রোজেন লেগে আছে? কটা? কেন একটা? কার্বনের সাথে এদিকে একটা কার্বন লেগে আছে, এদিকে একটা ব্রোমিন লেগে আছে, তাহলে দুখানা হাত থাকা মানে দুটো, ঠিক আছে, CH2। তোকে বলেছে এই কার্বনটাকে, ভাই এটা তো আমার ডাবল বন্ডের, এখানে তো ডাবল বন্ড, এই কার্বনটা তো ডাবল বন্ড, ডাবল বন্ডের পরের কার্বন, যে কিনা দেখ আমার সব সিঙ্গেল বন্ড, অবভিয়াসলি সিঙ্গেল বন্ড এটা, কারণ H2 মানে তো ভাই এরকম দুখানা হাইড্রোজেন লেগে আছে, দুখানা সিঙ্গেল বন্ডে লেগে আছে, বুঝতে পারছিস? তাহলে এটা আমার কী কার্বন? অ্যালাইলিক কার্বন, বোঝা গেল? অ্যালাইলিক কার্বন, বুঝেছিস? তাহলে বল পরের মলিকুলটাতে বল এই কার্বনটা কী টাইপের কার্বন? ভিনাইলিক। আচ্ছা তুই এটা কেন বললি না? ডাবল বন্ডের পরের কার্বন তো অ্যালাইলিকও হতো, তাই না? এটা তো দেখ ডাবল বন্ডের পরের কার্বন, তাহলে অ্যালাইলিক কেন হবে না? এক্স্যাক্টলি, তার কারণ ওটাতেও ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের পরের কার্বন হলেই সে অ্যালাইলিক হয় না, ডাবল বন্ডের পরের কার্বন আরও একটা কন্ডিশন কি, তার সব সিঙ্গেল বন্ড হতে হবে। এটা ডাবল বন্ডের পরের কার্বন মানলাম, কিন্তু এর তো ভাই ডাবল বন্ড ঢুকে গেছে, তার মানে এটা আমার অ্যালাইলিক কোনো মতেই নয়, এটা আমার হচ্ছে ভিনাইলিক কার্বন, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার ভিনাইলিক কার্বন, ক্লিয়ার? তাহলে অ্যালাইলিক ভিনাইলিক আমি তুই বুঝতে পারবো, আমি তুই বুঝে গেছি কোনটা কী টাইপের মলিকুল হচ্ছে, ঠিক আছে। চল এইবারে তাহলে আমি এতক্ষণ ধরে হ্যালো অ্যালকেনকে আইডেন্টিফাই করলাম, এইবারে আমি আইডেন্টিফাই করবো কাকে? হ্যালো অ্যারিনকে। তাহলে হ্যালো অ্যালকেনকে এতক্ষণ ধরে আইডেন্টিফাই করেছি, এবার আইডেন্টিফাই করবো আগে হ্যালো অ্যারিন। ওকে, হ্যালো অ্যারিন। আচ্ছা দেখ বেসিক্যালি হ্যালো অ্যারিন মানে কি? হ্যালো মানে হ্যালোজেন, বুঝে গেছি। অ্যারিন মানে লেখ, অ্যারিন মানে লেখ, অ্যারিন মানে লেখ অ্যারোমেটিক যৌগ। অ্যারিনের মানে কি? অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ। এখন অ্যারোমেটিক যৌগ কারা হয় ভাই? ওরা ক্লাস 11-এ ছিল মনে আছে, হুকেলের সূত্র, হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে ছিল হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি।
তো এনিওয়েজ অ্যারোমেটিক কারা সেই পার্টে আমি তুই যাচ্ছি না, 4n+2 পাই ইলেকট্রন এসব ব্যাপার ছিল। বেনজিন হচ্ছে আমার একটা অ্যারোমেটিক রিং, এটা আমি মাথায় রাখছি, বেনজিন হচ্ছে আমার একটা অ্যারোমেটিক রিং, ঠিক আছে। ন্যাপথালিনও আমার অ্যারোমেটিক রিং, ওসব পার্টে আর যাওয়ার এখন দরকার নেই। এদিকে দেখ বেসিক্যালি এই যে আমার বেনজিন, তাহলে বেনজিনের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম, 6টা কার্বনে 6টা আমার হাইড্রোজেন লেগে আছে। আমি ধর এখন কি করলাম ভাই, এই হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, মানে কি সাবস্টিটিউট করে দিলাম। সাবস্টিটিউট করা মানে সরানো, সরিয়ে ধর আমি এর জায়গায় ঢোকালাম হচ্ছে একখানে হ্যালোজেনকে। এটা কি আর আমার শুধুমাত্র বেনজিন থাকলো না ভাই, বেনজিন রিং এটাকে বলবো না, এটাকে অ্যাকচুয়ালি ফিনাইল রিং বলবো। কেন ফিনাইল রিং মানে কি, ওই কিছুক্ষণ আগেই লিখেছি, বেনজিন সাবস্টিটিউট হয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকে সেটাকে বলে ফিনাইল রিং, ঠিক আছে। ফিনাইল রিং, এটা কিন্তু আর পুরো বেনজিন রিং বলবো না, মানে তুই এবার চাইলে বলতে পারিস যে বেনজিন রিং দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে ফিনাইল রিং বলে। বেনজিন মানে যখন বেনজিনই আছে একা, ঠিক আছে। এটা দেখ আমার সাবস্টিটিউটেড বেনজিন, এক্স আমার হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ঢুকে গেছে, সাবস্টিটিউটেড বেনজিনকে বলে হচ্ছে অ্যাকচুয়ালি ফিনাইল রিং, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফিনাইল রিং, এনিওয়েজ এটা তো তুই জানিসই, এটা করলাম এতক্ষণ ধরে। এইবারে দেখ এই যে মলিকুলটা, এই পার্টটা তো আমার আগেও অ্যারোমেটিক ছিল, এখনও অ্যারোমেটিকই আছে, এটা আগেও অ্যারোমেটিক ছিল, এখনও অ্যারোমেটিক আছে। এই হাইড্রোজেনটা হ্যালোজেনটা এসে ওর সাথে ঢুকেছে, তার মানে দেখ এখন আমার এই মুহূর্তে এর মধ্যে কে কে আছে বলতো, অ্যারোমেটিক রিং প্লাস হ্যালোজেন, এই দুটো মিলেকে আমি বলবো হচ্ছে হ্যালোঅ্যারিন, ঠিক আছে। তার মানে সোজা কথা ভাই, অ্যারোমেটিক রিংয়ের সাথে আমার হ্যালোজেন লাগলে ওটাকে বলে হচ্ছে হ্যালোঅ্যারিন, অ্যারোমেটিক রিংয়ের সাথে হ্যালোজেন লাগলে ওটাকে বলে হ্যালোঅ্যারিন। তো আর চাপের কিছু নেই, তাহলে এটা হচ্ছে আমার হ্যালোঅ্যারিন, বোঝা গেল, এটা হচ্ছে আমার হ্যালোঅ্যারিন, ক্লিয়ার। তাহলে একটা রিংয়ে এবার যদি দুখানা হ্যালোজেনও লাগে তাহলে ওটাও আমার হ্যালোঅ্যারিনই হবে, কোনো অসুবিধা নেই। একটা বেনজিন রিংয়ে যদি সাপোজ দুখানা হ্যালোজেন লাগে, ওটা আমার হ্যালোঅ্যারিনই হবে, ও আমার হ্যালোঅ্যারিন, ওকে বোঝা গেছে। তাহলে হ্যালোঅ্যারিন কার্ড আমি তুই বুঝলাম। বুঝতে পেরেছিস? তাহলে হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যারিনের বেসিক পার্ট আমার তোর আইডেন্টিফিকেশান এত অবধি হয়েছে আজকের জন্য। হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যারিন এত অবধি। শোন, পরের দিন বেসিক্যালি আমি তুই স্টার্ট করবো হচ্ছে হ্যালো অ্যালকেনের প্রিপারেশান মানে কি, এইবার আমার তো শুরু হবে অর্গ্যানিকের রিয়াকশান, এইবার স্টার্ট হবে, এখন তো কিছু স্টার্ট হয়নি, আমি তো জাস্ট আইডেন্টিফাই করলাম কোনটা হ্যালো অ্যালকেন কোনটা হ্যালোঅ্যারিন। পরের দিন থেকে আমার স্টার্ট হবে হচ্ছে হ্যালো অ্যালকেন কীভাবে বানাবো। ক্লাস 11-এ তুই পড়তিস না অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া, সিমিলার হতে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি পড়বো, তারপরে পড়বো হচ্ছে হ্যালো অ্যালকেনের বিক্রিয়া, তারপরে পড়বো হ্যালোঅ্যারিনের প্রস্তুতি, হ্যালোঅ্যারিনের বিক্রিয়া, ঠিক আছে বোঝা গেছে। এটা কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট মানে শুধুই ফার্স্ট না, এর মধ্যে আমি তুই সেকেন্ড চ্যাপ্টারের রিয়াকশন পড়বো, থার্ড চ্যাপ্টারের রিয়াকশন পড়বো, মানে অ্যালকোহলেরও রিয়াকশন পড়া হয়ে যাবে, অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন পড়া হয়ে যাবে, আবার আর কিছু পড়া হবে না, এই দুটোই পড়া হবে, যদিও অনেকটাই পড়া হয়ে যাবে, বুঝতে পেরেছিস। তাহলে বাকি পার্ট স্টার্ট হবে হচ্ছে বুধবার সকালবেলা থেকে। আচ্ছা বুধবার তোদের তো এখন স্কুল তো গরমে ছুটি পড়ে গেছে, সকালবেলা 8টার টাইমই ঠিক আছে। আচ্ছা এবার হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পিওরলি মুখস্থ করার মতন কিছু একটা পার্ট আছে, সেটা আবার বই বার করতে হবে, তাহলে বই বার কর, হ্যালো অ্যালকেন বার কর। এই পার্টটা সব বোর্ডেই আছে, ঠিক আছে, এই পার্টটা সব বোর্ডেই আছে মুখস্থ করার, যেটা এখন মার্ক করবো। তাহলে তুই বার করেছিস হ্যালো অ্যালকেন চ্যাপ্টার। আচ্ছা চলে যা একদম চ্যাপ্টারটা যেখানে শেষ হচ্ছে 10.12, দেখ তো কী আছে 10.12, 10.12 কী আছে, পলিহ্যালোজেন যৌগসমূহ। আচ্ছা তো সবার পেয়েছিস পলিহ্যালোজেন যৌগসমূহ, সবাই আগে খুঁজে বার কর। 10.12 এখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসেই কিন্তু এখান থেকে পলিহ্যালোজেন যৌগ, যেটুকু বলবো সেটুকু মার্ক করিস। আচ্ছা দেখ 10.12.1, 10.12.1 কী আছে, ডাইক্লোরোমিথিন। 10.12.1 আছে হচ্ছে ডাইক্লোরোমিথেন। তাহলে তুই ফার্স্ট মার্ক করে হচ্ছে ডাইক্লোরোমিথেনের নামগুলো কী কী, মিথিলিন ক্লোরাইড আর ফর্মুলা, ডাইক্লোরোমিথেনের নাম আর ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলাটা ইম্পর্টেন্ট, CH2Cl2, শর্টে এটাকে কী বলে জানিস তো, ল্যাবরেটরিতে DCM, যে কোনো কেমিস্ট্রি ল্যাবে পাবে DCM, ডাইক্লোরোমিথেন, DCM বলে শর্টে, যে কোনো কেমিস্ট্রির বেসিক ল্যাবে সব জায়গায় থাকে, সব ল্যাবে থাকে DCM। আচ্ছা কী প্রশ্ন আসে এখান থেকে, তোকে বলবে হচ্ছে
ডাইক্লোরোমিথেনের একটা ব্যবহার লিখতে, ব্যবহার যে কোনো একটা তোর যেটা ইচ্ছা হবে পড়বি। 1 নাম্বারটাই বেটার, রং অপসারণের কাজে, ঠিক আছে, রং অপসারণের কাজে, মানে হ্যাঁ যে কোনো জায়গায় তোর ভুলভাল রং হয়ে গেছে তুই তুলতে পারবি, বা তোর জিন্সের প্যান্টে যদি ডিসিএম পরে জিন্সের প্যান্টের কালার উঠে যাবে, আমারও পুরো উঠে গেছিলো, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট পড়তে হবে না, তোর ইচ্ছা তুই চাইলে পড়তে পারিস, কিন্তু 1 নাম্বারটা পড়লি। আচ্ছা দেখ, ওই শারীরবৃত্তীয় প্রভাব, সাইকোলজিক্যাল এফেক্ট, সরি ফিজিওলজিক্যাল এফেক্ট, দেখতে পাচ্ছিস তো, ফিজিওলজিক্যাল এফেক্ট, শারীরবৃত্তীয় প্রভাব মারাত্মক ইম্পর্টেন্ট। তোকে কিন্তু পরীক্ষাতে এর আগে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এসছে কি না, ডাইক্লোরোমিথেনের শারীরবৃত্তীয় প্রভাব লেখো, এবং আসলে এই কোশ্চেনই আসে শারীরবৃত্তীয় প্রভাব মানে ক্ষতিকারক প্রভাব বেসিক্যালি। আচ্ছা শারীরবৃত্তীয় প্রভাব কিন্তু সবার এটা লিখলে হবে না যে মাথা ঝিমঝিম করে, যে কোনো কেমিক্যালের শারীরবৃত্তীয় প্রভাব তো মাথা ঝিমঝিম করা হবে, সবার জন্য ওসব লিখলে হবে না, যার জন্য আছে ওটাই লিখবি, ঠিক আছে। দেখ এখানে শারীরবৃত্তীয় প্রভাব তোর পড়ে যেটা ভালো লাগে সেটা লিখিস। 1 নাম্বারের লাস্টে দেখ লেখা আছে এর মাত্রা বেশি হলে মাথা ঝিমঝিম করে, বমির উদ্রেক হয়, যা ইচ্ছা তুই পড়িস এখানে, ঠিক আছে। তোকে পরীক্ষায় প্রশ্ন করে শারীরবৃত্তীয় প্রভাব লেখো, 1 নাম্বারই আসে, 1 নাম্বারে বেশি আসবে না এখান থেকে। আচ্ছা তারপরে চলে যা ট্রাইক্লোরোমিথেন 10.12.2। ট্রাইক্লোরোমিথেন মানে হচ্ছে ক্লোরোফর্ম, ঠিক আছে। ট্রাইক্লোরোমিথেনের ধর্ম, 1 নাম্বার ধর্মটা ভিভিআইপি, ঠিক আছে, ফার্স্ট যে ধর্মটা দেখতে পাচ্ছিস তো, আলোক ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম ধীরে ধীরে জারিত হয়ে অতি বিষাক্ত ফসজিনে পরিণত হয়। ওই ফসজিন ইকুয়েশন সব মার্ক করেছিস, 1 নাম্বার পয়েন্টটা পুরোটাই তোকে মার্ক করতে হবে, ইনফ্যাক্ট করলি। আচ্ছা তারপরে দেখ লেখা আছে, তাহলে 1 নাম্বারটা শুরু থেকে মার্ক করছিস, ইকুয়েশন মার্ক করেছিস, ফসজিনের ফর্মুলাও মার্ক করলি, এটা উচ্চ মাধ্যমিকে এসছে কিন্তু। আচ্ছা তারপরে দেখ লেখা আছে ফসজিনের উৎপত্তি রোধ করার জন্য বায়ু ও আলোকের অনুপস্থিতি প্রয়োজন, এই কারণে সামান্য পরিমাণে ওই অ্যামাউন্টটা লাগবে না, কেটে দিবি অ্যামাউন্টটা, ইথাইল অ্যালকোহল মিশিয়ে গাঢ় বাদামি রঙের বোতলে বায়ুনিরুদ্ধভাবে অন্ধকারময় শীতল স্থানে ক্লোরোফর্মকে সংরক্ষিত করা হয়। এই এত অবধি মার্ক করেছিস তো, এই কোশ্চেনটা কিন্তু আসে, কি কোশ্চেন আসে, ক্লোরোফর্মকে বায়ুনিরোধকভাবে রঙিন বোতলে কালো কাগজ মুড়ে কেন রাখা হয়, বুঝতে পারলি, ক্লোরোফর্মকে বায়ুনিরোধকভাবে রঙিন বোতলে কালো কাগজ মুড়ে কেন রাখা হয়, এই কোশ্চেন আসে। ওকে বোঝা গেল। তারপরে চলে যাবি কোথায়, তারপরের পার্টটা আর পড়তে হচ্ছে না। তারপরে দেখ 2 নম্বর পয়েন্ট যেটা আছে, 2 নম্বর পয়েন্ট যেটা আছে, সিলভার চূর্ণের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন করে, তাই না, এটা ক্লাস 11-এর রিয়াকশান, এটা কিন্তু আবার তোকে পড়তে হবে। সিলভার চূর্ণের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন করে, যখন সিলভার চূর্ণের সাথে বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন করে, তুই কি সবই হাইলাইট করছিস নাকি, তো বই তো তাহলে তোর পুরো হাইলাইট হয়ে যাবে একদম সব। আচ্ছা তারপরে দেখ শারীরবৃত্তীয় প্রভাব, একইভাবেই শারীরবৃত্তীয় প্রভাব পড়বি, শারীরবৃত্তীয় প্রভাব 1 নাম্বারের কোশ্চেন আছে, শারীরবৃত্তীয় প্রভাব হয়েছে। তারপর এটা দেখ ট্রাই আয়োডোমিথেন বা আয়োডোফর্ম, দেখেছি আয়োডোফর্ম, আয়োডোফর্মের প্রিপারেশান ফার্স্টে আছে না, সরি আয়োডোফর্মের রিয়াকশান আছে দেখ সিলভার গুঁড়োর সাথে, ক্লোরোফর্মের রিয়াকশান আর আয়োডোফর্মের রিয়াকশানটা একই রকম, তাহলে দুটোই সেম। তারপরে দেখ ট্রাই আয়োডোমিথেনের ব্যবহার, এই আর পড়তে হবে না। তারপরে দেখা যাচ্ছে CCl4 টেট্রাক্লোরোমিথেন, ওকে, CH4 এর ব্যবহার একটা দুটো পড়বি, CCl4 এর ব্যবহার একটা দুটো হলো। শারীরবৃত্তীয় প্রভাব যে কোনো একটা, ছোট যেটা আছে সেটাই পড়বি তুই, স্বাভাবিকভাবে জানি। পরিবেশগত প্রভাব, ঠিক আছে, পরিবেশগত প্রভাবটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, পরিবেশগত প্রভাব মারাত্মক ইম্পর্টেন্ট কেন, তার কারণ ওজোন স্তরকে বিনষ্ট করে। দেখ ফার্স্ট লাইনটা দেখতে পাবি, দেখ লেখা আছে কার্বন টেট্রাক্লোরাইড বায়ুতে মিশলে এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠে যায় এবং ওজোন স্তরকে বিনষ্ট করে, দেখতে পাচ্ছিস তো, মার্ক করে রাখ ভালো করে, ওজোন স্তরকে বিনষ্ট করে। তারপরেরটা কি আসছে ভাই, ক্লোরোফ্লুরো কার্বন, এটা ফ্রেয়ন 2016-তে এসেছিল, ক্লোরোফ্লুরো কার্বন বা ফ্রেয়ন, ফ্রেয়নের মধ্যে কি পড়বি, 2016-তে কোনটা এসেছিলো বলতো, 2016-তে এসেছিলো ফ্রেয়ন 12-এর ফর্মুলা দেখতে পাচ্ছিস, CF2Cl2। আচ্ছা মনে রাখার একটা টেকনিক আছে, সুন্দর ইজি টেকনিক, কীভাবে দেখ, ফ্রেয়ন 13 তার মানে ফ্লুরিন হবে 3টে, দেখ CF3Cl, ফ্রেয়ন 12 মানে 2, দেখ ফ্রেয়ন আমার ফ্লুরিন আছে 2টো, ফ্রেয়ন 11 মানে 1, ফ্লুরিন আছে দেখ একটা, বাকিগুলো সব ক্লোরিন, এইভাবে তুই মনে রাখলি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ ফ্রেয়নের পরিবেশগত প্রভাব, একদম লাস্টটা দেখ ফ্রেয়নের পরিবেশগত প্রভাব,
ওটাও সেই একইভাবেই ওজোন স্তরকে বিনষ্ট করে, ঠিক আছে, মার্ক করলি। তারপরেরটা ডিডিটি, মারাত্মক ইম্পর্টেন্ট, ডিডিটির পুরো নাম। এবার পি কমা পি প্রাইম তোকে মুখস্থ করতে হবে না, বাকিটা করতে হবে। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ভালো করে মার্ক করে রাখ, একদম ডিডিটির ফুল ফর্ম মুখস্থ করবি কিন্তু। আমি কিন্তু এই বুধবারের পরীক্ষাতে এইখান থেকে কোশ্চেন দেবো, ঠিক আছে, এই পার্টটা তো মুখস্থ এটা তো করতে হবে, এখান থেকে কিন্তু দেবো কোশ্চেন। ডিডিটির ফুল ফর্ম, ওকে। আচ্ছা, ডিডিটির ফুল ফর্ম প্লাস এই যে ডিডিটির যে প্রস্তুতির রিয়াকশান আছে এটাও কিন্তু লাগবে একদম। ক্লোরোবেনজিন প্লাস ক্লোরাল গাঢ় H2SO4 এর উপস্থিতিতে উইথ ডিডিটি স্ট্রাকচার। ডিডিটি স্ট্রাকচার কিন্তু 2019-এ এসছে, তোকে বলে দিচ্ছি 2019-এ এসছে কিনা, তোর মনে হয় সব মিথ্যে কথা বলতে পারি। এখানে বইয়ের মধ্যে আছে 2019 বার কর কোশ্চেন। ওই তো ডিডিটির প্রস্তুতি, বড় করে রিয়াকশান যেটা আছে দেখ, ক্লোরোবেনজিন প্লাস ক্লোরাল গাঢ় H2SO4, দেখ প্রোডাক্ট হচ্ছে ডিডিটি প্লাস H2O, এই পুরোটা ডিডিটি স্ট্রাকচার। তো এই তো প্রোডাক্টটা ডিডিটি, আর স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে ক্লোরোবেনজিন আর ক্লোরাল। 2019-এর কোশ্চেন পাচ্ছিস, দেখ তো ওর মধ্যে কী আছে, ডিডিটি আছে না? 2019-এর কোশ্চেন আছে কি বইয়ের পিছনে, দেখ তো 2019 মানে এই চ্যাপ্টারের পিছনে, হ্যালো অ্যালকেনের পিছনেই পেয়ে যাবি, হ্যালো অ্যালকেনের পিছনেই পেয়ে যাবি, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের পিছনেই দেখ 2019 থাকবে, আছে না? কীভাবে আছে বলতো কোশ্চেনটা, দেখি দেখ। ওই তো ভাই 10 নম্বর কোশ্চেনটা দেখ, 10 নম্বর কোশ্চেনটা দেখ, 2019-এর 10-এর কোশ্চেনটা দেখ, দেখতে পাচ্ছিস? ক্লোরোবেনজিন প্লাস CCl3CH দেখ প্রোডাক্ট ছেড়ে দিয়েছে, ওটাই তুই আমি এইমাত্র মার্ক করেছি। স্ট্রাকচার রাখতে হবে, বুঝতে পেরেছিস? পেয়েছিস সবাই খুঁজে? 2019-এর ভাই যদি খুঁজে না পাস কোনো অসুবিধা নেই, কোশ্চেনটা এসছে, এটা তুই এবার যদি বিশ্বাস করিস তাহলে ঠিক আছে, না বিশ্বাস করলে আরও ভালো হয়েছে। ডিডিটি স্ট্রাকচার, আচ্ছা ডিডিটি স্ট্রাকচার যেমন পড়লাম, চলে যা আবার ফিরে যা ওইখানে, আর কোশ্চেন আর বসে থাকতে হবে না। ডিডিটি স্ট্রাকচারও গেছিস তো, মার্ক করেছি। তারপরে দেখ ডিডিটির পরিবেশগত প্রভাব, ঠিক আছে, আর হচ্ছে ডিডিটির বিষক্রিয়া। 1 নম্বরের মতন কোশ্চেন আসবে, যেটা বুঝে ভালো বুঝে লিখবি, ঠিক আছে, একটা লিখলে হবে। পরিচ্ছেদ কি? ব্যস্ত হতে হবে না মতো, ঠিক আছে। তাহলে ডিডিটির বিষক্রিয়া টক্সিক ইফেক্ট একটা পড়লি, পরিবেশগত প্রভাব একটা পড়লি, ঠিক আছে। আর হচ্ছে দেখ ডিডিটির ব্যবহারও একটা পড়বি, ওই মশা মাছি মারতে কাজে লাগে, ঠিক আছে, কীট পতঙ্গের উপর যথেষ্ট কার্যকরী। ক্লিয়ার? তাহলে এই পার্ট কিন্তু তখন মুখস্থ করতে হচ্ছে, হ্যালো অ্যালকেন হ্যালোজেন, এটা মুখস্থ করতে হবে, ওকে। চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে বুধবার সকালবেলা 8টা। পরীক্ষা নেব, সিলেবাস কি, দ্রবণ চ্যাপ্টার পুরোটা, আর এই হ্যালো অ্যালকেন হ্যালোজেন আজকে যতটা পড়লাম, আর এই ডিডিটির পার্টটা, ঠিক আছে, লাস্ট পার্টটা। ডিএনএ ব্লক থাকবে না, বই থেকে যা মার্ক করেছি থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে বলেছিলাম ওটাও থাকবে, আর ক্লাসে যা করেছি সেটাও থাকবে, ঠিক আছে।